আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের পর্যায়ে আইন কোর্সের আজ 21 নং সেশনে সকলে জয়েন করেছি। আমাদের আজকে খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক, উত্তম আখলাকের গুরুত্ব, তাজকিয়া বা আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা। তো এটা এমন একটা বিষয় যে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যেটা টোটাল সকল মানুষের সাথে সম্পৃক্ত। একটা সাধারণ মানুষ মানেই তার উত্তম আখলাক প্রয়োজন। চাই সে মানে ধার্মিক হোক বা ধর্ম না মানুক, বা যে কোনো ধর্ম মানুক অথবা ধর্মই না মানুক, সবাই এটা স্বীকার করে যে সবার চরিত্র সুন্দর হওয়া, আচার আচরণ সুন্দর হওয়া, সেগুলো জরুরি। যদিও এখানে কালচার টু কালচার হয়তোবা কিছু জিনিস হয়তো মতভেদ হতে পারে, যে কোনটা ভালো কোনটা খারাপ ইত্যাদি ইত্যাদি, কিন্তু বেসিক যে জিনিসগুলো, যে আমাদের সত্য কথা বলতে হবে, তারপরে মিথ্যা বলা যাবে না, তারপরে হচ্ছে ওয়াদা রক্ষা করতে হবে, তারপরে পরনিন্দা না করা, তাই না, তারপরে হিংসা অহংকার এগুলো যে খারাপ, তারপরে হচ্ছে নরম ভাবে মানুষের সাথে কথা বলা, ঝগড়াঝাটি না করা, এই বেসিক জিনিসগুলো, এগুলো হচ্ছে আহ ধর্ম হোক বা ধার্মিক হোক বা অধার্মিক হোক, সকলের ক্ষেত্রেই মূলত এটা প্রযোজ্য এবং সবাই বিষয়টা স্বীকার করেন। এখানে আমাদের আমরা হয়তো বা বের করতে পারবো না যে এমন কোনো কালচার আছে কিনা বা এমন কোনো ধর্ম আছে কিনা, এমন কোনো সোসাইটি আছে কিনা যারা মিথ্যা বলাকে ভালো চোখে দেখে বা হচ্ছে এরকম। তো এরকম এরকম হতে পারে না। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যেটা যেটা হচ্ছে সম্পূর্ণ আহ একেবারে আল্লাহর সাথে সম্পৃক্ত, এবং আল্লাহকে বিশ্বাস করা ছাড়া এবং একটা সুনির্দিষ্ট পন্থা অবলম্বন ছাড়া যে জিনিসটা সম্ভব না। ঠিক আছে, সেটা হচ্ছে একদম পরিপূর্ণভাবে নিজেকে পরিশুদ্ধ করা। ঠিক আছে, যেটাকে তাজকিয়া বলা হয়, আত্মশুদ্ধি বলা হয়। তো এখন আত্মশুদ্ধির সর্বপ্রথম স্টেপই হবে হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা সকল ধরনের গুনাহ থেকে, অন্যায় থেকে, শিরিক, তার মধ্যে শিরিক থাকবে। সুতরাং অন্য ধর্মের মানুষ তো সে যদি তার নিজেকে অহংকার থেকে, হিংসা থেকে মুক্ত রাখে কিন্তু শিরিকে জড়িয়ে থাকে, তাহলে তো আর তার তাজকিয়া হলো না। তার হয়তো উত্তম আখলাক তার আছে, কিন্তু তাজকিয়া বা আত্মশুদ্ধি তার হবে না। তো আত্মশুদ্ধির জন্য শর্ত হচ্ছে নির্দিষ্ট প্রসিজার ফলো করা, যেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কারণে পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে, তার মধ্যে মানে যে সকল কারণ আল্লাহ স্বয়ং বর্ণনা করেছেন কোরআনের মধ্যে, তার মধ্যে এটা একটা, যে তিনি মানুষকে পরিশুদ্ধ করতে এসেছেন। তো এটা একটা শেখার বিষয়, তরবিয়তের বিষয়, এটা দীক্ষা গ্রহণের বিষয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আস্তে 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 আস্তে, যেই মানুষগুলো ছিল রুক্ষ স্বভাবের, তারপরে হচ্ছে তারা কোনো সিভিলাইজড মানুষ ছিল না। সেই সময়ের মক্কা মদিনার মানুষ উট চড়াতো, রাখাল অথবা হচ্ছে কি বলে কৃষি কাজ করে বেড়াতো। তো এমন মানুষদের, এবং তাদের স্বভাবই ছিল যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, ঠিক আছে, বা অন্যের হক নষ্ট করা। এই সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল পাঠালেন সেখানে, এবং তার মাধ্যমে তিনি পুরো সোসাইটিকে, পুরো জাতিকে তিনি পরিশুদ্ধ করে ফেললেন কিছু বছরের মধ্যে। এই যে একটা প্রসেস, এটাই হচ্ছে আত্মশুদ্ধির প্রসেস। ঠিক আছে, তো এটা সর্বসময়েই দরকার, প্রত্যেকটা মানুষের জন্য এবং প্রত্যেকটা সমাজেই দরকার। ঠিক আছে, তো সেটা আমরা ডিটেলস আলোচনা করব। তো আমাদের আজকের এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা দেখব যে উত্তম চরিত্রের গুরুত্ব, উত্তম চরিত্রের কাকে বলে, মন্দ চরিত্রগুলো কোন জিনিস, তাজকিয়া বা আত্মশুদ্ধি এবং আত্মশুদ্ধির উপায়, সে জিনিসগুলো। তো এখানে উত্তম চরিত্র বা যেটাকে আমরা আহ আখলাক শব্দ বলি, আখলাক, আখলাক মানে হচ্ছে চরিত্র, হ্যাঁ। তো সেই আখলাক আর হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। তো দুইটা মিলে আখলাকে হামিদা বা আখলাকে হাসানা অর্থ হচ্ছে
প্রশংসনীয় চরিত্র, ঠিক আছে। আর আখলাকে হাসানা মানে উত্তম চরিত্র। তো তো মানুষের সামগ্রিক আচার আচরণ, চিন্তা চেতনা এবং তাদের সকল দৈনন্দিন কার্যক্রমের মধ্যে দিয়ে মানুষ যখন তার উত্তম স্বভাব এবং তার আহ উত্তম বৈশিষ্ট্য যখন প্রকাশ করে, তখনই আমরা সেটাকে উত্তম চরিত্র বলি। তো ইসলামে মানব চরিত্রের যে সকল মহৎ গুণের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোই আখলাকে হামিদা হিসেবে আমরা এখানে নিয়ে এসেছি। যার মধ্যে বিনয়, নম্রতা, ধৈর্য, ক্ষমা, তাকওয়া, ওয়াদা পালন, সত্যবাদিতা, সততা, আমানত রক্ষা করা, পরোপকারিতা, পরমত সহিষ্ণুতা, শিষ্টাচার, শালীনতা বোধ, নিজের কাজ নিজে করা, পরিচ্ছন্ন থাকা, সৃষ্টির সেবা করা, বড়দের সম্মান করা, আহ নিজের মাটি, দেশ, মাতৃভূমিকে ভালোবাসা, সমাজ সেবা, এই সব কিছুই উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। আমরা কয়েকটা মেইন পয়েন্ট দেখব, যেগুলো হচ্ছে, আচ্ছা এর আগে বলে নেই, সেটা হচ্ছে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উত্তম আদর্শ আমাদের সকলের জন্য, এবং সকল সব থেকে উত্তম চরিত্রের একজন শ্রেষ্ঠ নমুনা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে পাঠিয়েছেন। হ্যাঁ, এবং কোরআনের সেটা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে সুস্পষ্টভাবে আল্লাহ বর্ণনা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, ওই ব্যক্তিদের জন্য, ওই সকল মানুষদের জন্য যারা আল্লাহ এবং পরকালে আশা রাখে, মানে তারা বিশ্বাস করে যে তারা আল্লাহর সাথে দেখা করবে একদিন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাদের একদিন, পরকালে তাদের হিসাব নেওয়া হবে। যারা এই বিশ্বাস রাখে, এই আশা যাদের অন্তরে আছে, এবং যাকারাল্লাহ কাসীরা, আল্লাহকে স্মরণ করে যারা বেশি বেশি, তো এই ধরনের মানুষদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে ব্যাপারে বলেছেন। আল্লাহ রাসূলের হাদিস যদি দেখি আমরা, তাহলে আমরা দেখি যে তিনি বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমাকে প্রেরণ করা হয়েছে মানে উত্তম চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য। ঠিক আছে, ইন্নামা বইস্তু, নিশ্চয়ই আমাকে কি করা হয়েছে? প্রেরণ করা হয়েছে, আমি প্রেরিত হয়েছি যাতে করে আমি পূর্ণতা সাধন করি, পূর্ণ করি যে আহ, উত্তম চরিত্রের যেই কি বলি স্তর আছে, এটাকে যেন আমি পূর্ণ করে ফেলি। ঠিক আছে, তো এই জন্য উত্তম চরিত্রের শিক্ষক স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। এবং আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের প্রত্যেকটা দিক যদি আমরা দেখি, আমরা দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছোটবেলা থেকে তাকে এমন ভাবে মানে স্বীয় জিম্মাদারিতে প্রতিপালন করেছেন, যে তার জীবনে এমনকি ইসলাম গ্রহণ মানে ইসলাম প্রচারের পূর্বে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে সর্বপ্রথম ওহী নিয়ে আসার পূর্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বারা আহ চরিত্রহীন মূলক যে কাজকর্ম বলে আমরা যেগুলোকে জানি, বা খারাপ চরিত্রের অধিকারী, খারাপ কি বলে আখলাকের অধিকারী মানুষের যে চরিত্র থাকে, যে স্বভাব থাকে, যে গুণাবলী থাকে, যে বৈশিষ্ট্য থাকে, সেগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ পবিত্র ছিলেন। ঠিক আছে, তিনি ঈসের আগেও তার সেই সময়ের সমাজে, আমরা জানি যে মক্কার সমাজের অবস্থা সেই সময় কি ছিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও তিনি না অশ্লীলতার মধ্যে ছিলেন, না তিনি মদ জুয়া এগুলোর সাথে ছিলেন, না তিনি মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করেছেন, না মিথ্যা বলেছেন, না ওয়াদা খেলাপ করেছেন। ঠিক আছে, এমনকি শিরিক, এগুলো কোনো কিছুর সাথেই তিনি সম্পৃক্ত ছিলেন না, এমনকি নবুয়ত আসার পূর্বেও। তো এইটা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বানিয়েছেন মানে সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসেবে আমাদের জন্য। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ফলো করার চেষ্টা করি, এই চেষ্টাটুকুই আমাদের শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিবে। মানে আমরা যদি জাস্ট একটা মানুষ তার লাইফে কোনো একটা দিকে বা সামগ্রিক ভাবে
যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ফলো করার চেষ্টা করে, এটা তো কারো দ্বারা সম্ভব না যে 100% আল্লাহ রাসূল ইসলামের অনুকরণ করবে, ফলো করবে বা তার সুন্নাহ মেনে চলবে, এটা মানে এটা সম্ভবই না কোনো মানুষের দ্বারা 100% করা। যে বিষয়টাই আপনি করেন, সেটা যদি আপনি চেষ্টা করেন, এই চেষ্টাটাই আপনাকে আপনার সময়ের শ্রেষ্ঠ মানুষ করে দেবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো মানব জীবনের যদি কোনো সম্পদ থেকে থাকে, সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ সেটা হচ্ছে উত্তম চরিত্র। আমাদের একদম ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং এরকম যত ভাবে আমরা জীবনকে ভাগ করতে পারি, এই সব জায়গায় যে জিনিসটা আপনাকে সম্মানিত করবে সেটা হচ্ছে আখলাকে হামিদা। হয়তোবা আপনার শিক্ষাগত যোগ্যতা অন্যদের থেকে কম থাকতে পারে, আপনার এক্সপিরিয়েন্স কম থাকতে পারে, অথবা আপনার টাকা পয়সা সমাজে কম থাকতে পারে, সবকিছুই হয়তোবা আপনি অন্যদের থেকে আহ নিচে থাকতে পারেন, কিন্তু আপনার উত্তম যদি চরিত্র উত্তম থাকে, আচার ব্যবহার যদি ভালো থাকে, তাহলে এটা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে, অনেক যোগ্য মানুষের থেকেও। বাকি এটা তো সমাজের কথা। বাকি আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের পছন্দ করেন, ভালোবাসেন, সেই ব্যক্তির আল্লাহর কাছে প্রিয় যাদের চরিত্র সুন্দর। ঠিক আছে, যারা ব্যক্তিগতভাবে ভালো চরিত্রের অধিকারী হয়। এবং মজার একটা বিষয় কি, আপনারা যদি সাহাবীদের জীবনী ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন যে যারা হচ্ছে সত্যিকার অর্থেই মানে সেই জাহেলি যুগেও যাদের চরিত্রের মধ্যে কিছুটা সততা ছিল, কিছুটা ভালো মানুষই ছিল, ঠিক আছে, আহ, তারাই দেখবেন ইসলামের দিকে বেশি অগ্রসর হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত বেশি দিয়েছে। ঠিক আছে, আমরা এই যে যাদেরকে জানি, এই যে আপনার আবু জাহাল থেকে শুরু করে উতবা সাইবা, আবু লাহাব, এরা ব্যক্তিগতভাবে ভালো মানুষ ছিল না। আপনি যদি ইতিহাস দেখেন, আবুল হাবের মতো কৃপণ মানুষ মক্কায় খুব কম ছিল। তার ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু সে কাউকে এটা দিত না, শুধু সম্পদ জমিয়েছিল। আবু জাহালের মতো হিংসুক এবং অহংকারী মক্কার জমিনে সেই সময় ছিল না। তো ব্যক্তিগত জীবনে তাদের চরিত্র আখলাক ভালো ছিল না, এবং যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েতও রাখেন নাই তাদের কপালে। কিন্তু যেই মানুষটা দেখবেন যে নরম, দরিদ্র, তারপরে হচ্ছে আপনার কি বলে, তার টাকা পয়সা হয়তো কম ছিল, কিন্তু তার আচার ব্যবহার উত্তম আখলাক ছিল, এরকম মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন। ঠিক আছে, তো এরকম হয় যারা হচ্ছে একটু আহ, স মানে অসৎ হয় এবং অন্যকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, হিংসুক, অহংকারী, এই ধরনের মানুষ, মানে কি বলে, তাদের তো গুনাহ আছেই, দুনিয়াতেও তারা বিভিন্নভাবে অপদস্থ হয় এবং এইসব মানুষের মানে হেদায়েত খুব কমই নসিব হয়। বরং যারা বিনয়ী হয়, তারপর হচ্ছে আহ এবং অন্যকে শ্রদ্ধা করে, ঠিক আছে, তো এই ধরনের মানুষদের কপালে হেদায়েত থাকে বেশি। এটা একটা বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে আমরা জানি, তিনি বলেছেন খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র আখলাক সর্বোৎকৃষ্ট। তো তারপরে আমরা জানি যে কিয়ামতের ময়দানে যখন, আমাদের হাসরের ময়দানে যখন দাঁড়িপাল্লায় আমাদের আমলগুলো মাপা হবে মিজানে, তো সেই সময়ে আহ যে আমল সব থেকে বেশি ভারী হবে সেটা হবে উত্তম চরিত্র। মা মিন শাইইন আথকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উত্তম চরিত্র থেকে ভারী, মিজানের পাল্লায় ভারী কোনো বিষয় হবে না কিয়ামতের দিন। মা মিন শাইইন, কোনো জিনিসই না, আসকালু অধিক ভারী, ফিল মিজানি মিজানে, মিন হুসনিল খুলুক উত্তম চরিত্র থেকে। তাহলে উত্তম চরিত্র থেকে ভারী কোনো জিনিস কিয়ামতের মাঠে মিজানে হবে না, দাঁড়িপাল্লায় হবে না। সব থেকে ভারী জিনিস হবে উত্তম চরিত্র। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম চরিত্র এটা দোয়া করার বিষয়, চাওয়ার বিষয়। হ্যাঁ, তো এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে যে আমরা ই ই তো জানি, আমরা আয়না দেখার একটা দোয়া আছে, আল্লাহুম্মা হাসসানতা খালকি
ফাহাসিন খুলুকি, হে আল্লাহ আপনি আমার অবয়ব, আমার দেহ সুন্দর করেছেন, এবং সুতরাং আমার আখলাক, আমার চরিত্র আপনি সুন্দর করুন। তো এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। তারপর এরকম আরো অনেক সময় আছে যেগুলো চরিত্র ঠিক করার বা আল্লাহর কাছে চাওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা আমরা দেখতে পাই। ঠিক আছে? তো উত্তম চরিত্র কারোর মধ্যে যদি কেউ যদি ফিল করে যে না, আমার মধ্যে আমি অহংকার বোধ আছে, বা হচ্ছে আমি জেলাস ফিল করছি, বা আমার মধ্যে হিংসা আছে, বা এমন জিনিস আছে যেটা উচিত না। ঠিক আছে? আমি কথায় কথায় না চাইলেও মিথ্যা বলে ফেলছি। তো এটার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চরিত্র ঠিক করে দেন। ঠিক আছে? আস্তে আস্তে যেন আমরা স্বভাব ঠিক করে ফেলতে পারি। তো এটাও প্র্যাকটিসের বিষয়। অনেক সময় মানুষ ছোটবেলা থেকে আস্তে আস্তে অল্প অল্প মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় যে যেখানে প্রয়োজনে নেই, মানে মিথ্যা না বললে তার ভালোই লাগে না। ঠিক আছে? তেমনি ভাবে অহংকার, হিংসা এগুলো মানুষ আস্তে আস্তে জিইয়ে রেখে এমন একটা অবস্থায় যায় যে সেখান থেকে আর ফিরতে পারে না। প্রত্যেকটা বিষয়ে সে অহংকারী হয়ে যায়। তার কথায়, তার আচরণে অহংকার ফুটে ওঠে, উদ্ধত্ত ফুটে ওঠে। তো এই জিনিসগুলো প্র্যাকটিসের বিষয়, আস্তে আস্তে নিজেদের মধ্যে থেকে দূর করতে হবে। বুঝতে হবে যে এটা হচ্ছে মানে আপনি যে কেমন যেন মানে সাপের সাথে বসবাস করছেন। উম, ঠিক আছে? যাতে করে আপনি যেকোনো সময় দংশন করতে পারে আপনাকে। তো আপনার অহংকার থাকা, আপনার হিংসা থাকা এগুলো মানে হচ্ছে আপনি মানে এক সাপ বা আরো ভয়ঙ্কর যদি কোনো কিছু থাকে, ঠিক আছে? আহ তো সেগুলো আপনাকে দংশন করার জন্য প্রস্তুত। এটার সাথে নিয়ে আপনি চলছেন, এটার সাথে নিয়ে আপনার ঘুমাচ্ছেন, এটার সাথে নিয়ে আপনি ওঠা বসা করছেন। তো যাই হোক, আমরা এখানে কিছু উত্তম চরিত্রের কয়েকটা বৈশিষ্ট্য, এখানে কিছু উত্তম চরিত্র যেগুলোকে আমরা বলি, বা যেই যেই বিষয়গুলো মানুষের মধ্যে থাকলে আমরা তাকে উত্তম চরিত্রের অধিকারী বলি, সেগুলোর মধ্যে কিছু বিষয় এখানে নিয়ে আসা হয়েছে। এক নম্বর হচ্ছে বিনয় ও নম্রতা। ঠিক আছে? তো বিনয় ও নম্রতা মানে কি? বিনয় ও নম্রতা মানে হচ্ছে আহ এটা হচ্ছে সম্পূর্ণ কঠোরতা, ঔদ্ধত্য, অহংকারের বিপরীত। ঠিক আছে? আমরা কোন কথা বলার সময় কর্কশ ভাষায় বলতে পারি, ঝাড়ি দিয়েও বলতে পারি, আবার সুন্দরভাবে বলতে পারি। ঠিক আছে? তো হয় না অনেকের অস্বভাব, কথা বলতে গেলে ঝাড়ি দিয়ে বলে, মানে এটা কিন্তু ঠিক করা যায়। আস্তে আস্তে এটা ঠিক করা যায়। এটা আস্তে আস্তে চেষ্টা করতে হবে, সেখান থেকে ফিরে আসে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা কোনো ভালো স্বভাব হতে পারে না। আবার অনেকেই আছেন যে তার কথা তিনি দেখা যাচ্ছে যে মানে আপনাকে হয়তো বা আহ, মানে যেখানে শাসানো দরকার সেখানেও তিনি নরম ভাষায় কথা বলছেন। ঠিক আছে? তো কিছু মানুষ ন্যাচারালি এমন হয়, যাদের ন্যাচারালি এরকম না, তাদের সেই জিনিসটা আনতে হবে। এবং ইসলামী বিশ্বাস, কারো যদি কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তার ব্রেইনে যদি এই বিষয়টা থাকে, তাহলে কিন্তু সেই জিনিসগুলো অর্জন করা, উত্তম আখলাক অর্জন করা একদম সহজ। ঠিক আছে? একদম সহজ। কারণ তার হিসাব থাকবে সব সময় যে তার পরকাল যেন নষ্ট না হয়ে যায়। সে যদি এমন কিছু না করে, এমন কোনো বৈশিষ্ট্য যেন তার মধ্যে না থাকে যার মাধ্যমে তার পরকাল ক্ষতিগ্রস্ত হবে। তো তারপর এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিনয়ের ব্যাপারে কোরআনের মধ্যে, যে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা যারা, তাদের যে পরিচয় দেওয়া হচ্ছে, তার একটা পরিচয় হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে তারা বিনয়ের সাথে চলাফেরা করে পৃথিবীতে। তাদের চলাফেরায় ঔদ্ধত্য প্রকাশ পায় না, অহংকার প্রকাশ পায় না। তাদের পোশাকে, আশাকে, জিনিসপত্রে, ঠিক আছে, তারপরে হচ্ছে চলাফেরায়, কথাবার্তায়, আচার আচরণে ঔদ্ধত্য প্রকাশ পায় না, অহংকার প্রকাশ পায় না। বরং যদি তারা সত্যি আল্লাহর বান্দা হয়ে থাকে, রহমানের বান্দা হয়ে থাকে, তাহলে তারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করবে, হাঁটাচলা করবে। সূরা ফুরকান 63 নম্বর আয়াত। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বিনম্র এবং তিনি নম্রতাকে পছন্দ করেন। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের সাথে নরম আচরণ করেন। তো সুতরাং আমাদেরও উচিত মানুষের সাথে নরম আচরণ করা, ভদ্রতার সাথে ব্যবহার করা। তারপরে আমরা জানি যে লুকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছিলেন, তার মধ্যে একটা হচ্ছে এইটা, যে সংযত হয়ে চলাফেরা করো।
কণ্ঠস্বরকে সংযত রাখো। ঠিক আছে? তো চলাফেরা, কথাবার্তা এই দুইটা যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলেই একটা মানুষ বিনয় অবলম্বন করতে পারে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ক্ষমা। ঠিক আছে? আরবিতে এটাকে বলা হয় আল আফু, ক্ষমা করা। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আমাদের সামাজিক জীবনে চলাফেরা করতে হলে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মানুষের সাথে উঠা বসা করতে হয়, মানুষের সাথে আমাদের চলতে হয়। একটা ফ্যামিলিতে বিভিন্ন রকমের মানুষ থাকে, বিভিন্ন। তো দেখা যাচ্ছে যে আহ বিভিন্ন মানুষের কথাবার্তায়, আচার আচরণে যদি এমন অবস্থা হয়ে যায় যে আপনি কষ্ট পেয়েছেন কারো কথায়, কারো আচরণে, তো এখানে আহ ক্ষমা করে দেওয়া এটাই হচ্ছে উত্তম। ঠিক আছে? তো প্রথমত একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে ক্ষমা করার গুণটা, এটা কিন্তু স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। ঠিক আছে? এবং আমরা প্রত্যেকেই চাই যেন আল্লাহ আমাদের ক্ষমা করেন। আমরা প্রত্যেকেই কিন্তু এটা চাই যে আল্লাহ আমাদের ক্ষমা করেন। তো কিন্তু সেই জিনিসটা যখন আমাদের সাথে যখন কোনো অন্যায় হয়, তখন আমরা ক্ষমা করতে চাই না। ঠিক আছে? ব্যাপারটা কেমন যেন একটু মানে হিপোক্রেসির মতো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার আমরা প্রতিনিয়ত নষ্ট করছি। আমরা নামাজ পড়ছি না, রোজা রাখছি না, মিথ্যা কথা বলছি, যাকাত দিচ্ছি না, তারপরে হচ্ছে বিভিন্ন গুনার কাজে লিপ্ত আছি, আল্লাহর অবাধ্য হচ্ছি, এবং প্রতিনিয়ত এবং এত বেশি বারংবার 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 আমরা আল্লাহর কাছে ক্ষমার আশা করি যে আল্লাহ আমাদের ক্ষমা করুন। ঠিক আছে? অথচ কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, অন্যায় করেছে বা খারাপ আচরণ করেছে, আমরা চাই না যে আমরা তাকে ক্ষমা করব। ঠিক আছে? তো আমরা যদি এভাবে চিন্তা করি যে মূলত, এক তো হাদিসের ভাষায় স্পষ্ট বলা আছে, কোরআনে বলা হয়েছে যে খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ। ঠিক আছে? ক্ষমা অবলম্বন করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ক্ষমা করো, ক্ষমাটাকে গ্রহণ করো। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে কোরআনে বলছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি বান্দাদের তওবা কবুল করেন, পাপসমূহ ক্ষমা করেন। ঠিক আছে? মানুষকে মাফ করেন। তো হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করেছে তুমি কি করো, তাকে ক্ষমা করো। ঠিক আছে? কিন্তু আমরা ক্ষমা করতে চাই না, পারি না। আমরা মনে করি যে কেউ আমার সাথে অন্যায় করেছে, আমি এটা কেন ক্ষমা করব? এই দুনিয়াতে না পাইলেও আখিরাতে আমি তাকে দেখে নিব, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা আমরা বলি, অন্তরে রেখে দিই। তো আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করি, দেখেন, ক্ষমা যদি আপনি সহজেই করতে পারেন, এটা তো করেই দিলেন, এটা তেমন বেনিফিট আর কি আছে? যেই জায়গায় আপনি ক্ষমা করতে পারছেন না, আপনার এমন একটা কাজ করছে আপনার সাথে, বা এমন কষ্ট দিছে আপনাকে, বা এমন ব্যবহার করছে, আপনি মনে করছেন যে আমি ক্ষমা করে দিলে তাহলে কি কি হলো, সে আমি এত কষ্ট পাইলাম তাহলে কি হবে? এমন আমরা প্রত্যেকের লাইফে যদি আমরা দেখি, আমরা হয়তো বা লাইফে এমন ইনসিডেন্ট আমরা বের করতে পারবো, এমন ব্যক্তি বা এমন ক্ষেত্র আমরা মনে স্মৃতিচারণ করতে পারবো, যে সময়টার কথা বা যেই মানুষের কথা আমাদের মনে আসে, যে আমার সাথে এমন অন্যায় করছে, এত কষ্ট দিয়েছে। ঠিক আছে? তাকে ক্ষমার তো প্রশ্নই আসে না। তো আমরা মনে করি যে এই পৃথিবীতে হয় তারে দেখে নিব, অথবা পরকালে তাকে দেখে নিব, পরকালে তার সব আমল আমি নিয়ে যাব, বা হচ্ছে আমার গুনাহ তাকে দিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি খুব সুন্দর মানে আমরা ইসের চিন্তা করি। তো বাকি বিষয় যেটা, সেটা হচ্ছে দেখেন, একটা মানুষ সে যত বড় অন্যায় করুক না কেন আপনার প্রতি, আপনি যদি এই বিষয়টা রেখে দেন যে না আপনি তাকে ক্ষমা করবেন না, আপনি এটা দেখে নিবেন কিয়ামতের মাঠে। আর এই সেম জিনিসটা আল্লাহ যদি আপনার সাথে করে, এই এই ফর্মুলাটা, যে আল্লাহ যদি বলে যে ঠিক আছে, তুমি যতটুকু নামাজ পড়ছো ততটুকু সব তুমি পাবা, যতটুকু রোজা রাখছো ততটুকু সব পাবা, আবার যতটুকু গুনাহ করছো এটা শাস্তি পাবা। ঠিক আছে? তোমাকে মাফ করা হবে না। আমরা কি কোনো মানুষ পৃথিবীতে এমন আছি যে সেখান থেকে পার পাবো আল্লাহর ক্ষমা ছাড়া? তো আল্লাহ বলছেন যে আল্লাহ তাকে ক্ষমা করবেন যে অন্যকে ক্ষমা করে।
তাহলে এখন আমাদের ইগো এখানে কোশ্চেন করা দরকার আমাদের, যে আমার কোনটা আগে দরকার? যে আমার সাথে অন্যায় আচরণ করছে তার উপর রাগ হয়ে, মানে তার উপর আমি বশত আমি জিদ করে আল্লাহর ক্ষমাকে উপেক্ষা করছি, নাকি আমার আল্লাহর ক্ষমাটাকে বেশি দরকার, তার জন্য আমার ওরকম হাজারো মানুষকে আমার ক্ষমা করে দিতে কোনো আশা নাই, কষ্ট নেই? এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা কেন বলছি দেখেন, আপনারা সবাই জানেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মদিনার যে মুনাফিকরা তারা একটা মিথ্যা অপবাদ তারা প্রচার করে, এবং খুব খারাপ একটা অপবাদ দেয়, মানে একটা নারীর জন্য সব থেকে খারাপ যে অপবাদ হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে সেই সময়, মানে যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মানুষের মতো মানুষের যে যিনি মেয়ে, এই মানুষের নামে আহ কি বলে এরকম একটা অপবাদ দেওয়া, এটা কি চারটিখানি কথা? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দুঃসম্পর্কের ইয়া ছিল, আত্মীয় ছিল, মিস্তা। তো তাকে তারা খুব দরিদ্র ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আহ, ওকে হচ্ছে তার ভরণ পোষণ দিতেন, তার সকল প্রয়োজন মিটাতেন, ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিবারের মতোই তাকে জানতেন এবং তাকে সবকিছু প্রোভাইড করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই অপবাদ প্রচারের ক্ষেত্রে যারা বড় ধরনের ভূমিকা রাখে, এদের মধ্যে একজন ছিল এই মিস্তা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন যে যাকে আমি পেলে বসে বড় করলাম, খাওয়াই আমি, আমার সবকিছু করে, সে আমার মেয়ের নামে এই অপবাদ দিচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কসম করে ফেললেন যে ওকে আজ থেকে আমি কিছুই দিব না। এটা কি খুব, মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি অন্যায় করেছেন? তিনি তো তাকে মারেন নাই, তিনি কাটেন নাই, কিছুই করেন নাই, তিনি জাস্ট মানে তিনি জাস্ট কি করছেন, একজনকে দান করতেন, সাদাকা করতেন, এখন তাকে এমন কষ্ট দিচ্ছেন, তিনি বললেন যে না, একে আর আমি দিব না কিছু। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপর তো দেওয়া ফরজ না, কারণ সে তো তার সন্তান না, বা সে তো তার কোনো এমন কেউ না যে তাকে দিতেই হবে, সাধারণ একজন ওই দূর সম্পর্কের একজন আত্মীয়। তো এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? কিছুই করেননি। মানে জাস্ট আমরা আমরা হইলে তো আরো অনেক কিছু করতাম, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুধু তিনি তাকে যে ইয়া দিতেন, মানে চলার ফেরার জন্য, বা হচ্ছে তার যে ভরণ পোষণের দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়েছিলেন, সেটা তিনি উড্ড করলেন। ব্যাস এইটুকুই। আমরা একটু চিন্তা করি, আমাদের মেয়ে, আমাদের সন্তান, পরিবারের ব্যাপারে যদি কেউ এমন করতো, তার কি করে ছাড়তাম আমরা? এটা কি কখনো ক্ষমা করা সম্ভব? আল্লাহ কি বলছেন দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই নিয়ত করলেন যে ওকে আর কিছু দিবেন না, তখন আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করেন। আল্লাহ বললেন ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, মুমিনদের কথা বলছেন যে মুমিনরা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন? বুঝতে পেরেছেন? এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সূরা নূরের 22 নম্বর আয়াত। আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি ভালোবাসো না, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন? যদি তাই চাও তাহলে ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তাইলে আমাদেরও কি করতে হবে? অন্যদের ক্ষমা করতে হবে, অন্যদের দোষ ত্রুটি উপেক্ষা করতে হবে। আমি যদি আরেকজনকে ক্ষমা করি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, ব্যাস এই রুল আল্লাহ নিজে এখানে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু, আল্লাহ এর থেকে বড় গুনাহ ক্ষমা করেন, আর তুমি কি? তো এখন দুইটা জিনিস হতে পারে, কেউ আপনার সাথে অন্যায় করছে, আপনি হয়তো বা ওইটা জিয়ে রাখতে পারেন, জিদ করে রাখতে পারেন যে যে করেই হোক ওর একটা বিহিত আমি করব, এটা পরকালে হইলেও আমি তার কাছে ইয়া করব, ঠিক আছে। আর একটা হচ্ছে যে আপনি আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন যে আপনি যদি তাকে ক্ষমা করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এই বিষয়টা যদি আমাদের মাথায় থাকে, তখন এই জিনিসগুলো সম্ভব হয় হয়, ঠিক আছে। আদারওয়াইজ এটা এটা খুব আসলেই খুব কঠিন বিষয়। নিজেদের কষ্ট, ঠিক আছে, সেটা এমন মানুষ মানুষ আছে যে এমন কষ্ট দিয়েছে, সেটা আসলে ভোলা যায় না, সেটা মাফ করা যায় না, প্রশ্নই আসে না মাফ করার। কিন্তু আমরা যদি বিষয়টা এভাবে চিন্তা করি যে আল্লাহ ক্ষমাশীল, আমি যদি মানুষকে ক্ষমা না করতে পারি, আল্লাহর কাছ থেকে কিভাবে আমি ক্ষমার আশা করতে পারি? আমি তো অনেক জুলুম করেছি আল্লাহর সাথে, আমি তো অনেক মানে অন্যায় করেছি, যেটা বলার মতো না, যেটা লিস্ট করলে আরো অনেক বড় হয়ে যাবে। তো এই জন্যে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত।
মক্কার কথা একটু চিন্তা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কি ব্যবহারটা ইনারা করেছে। এমন কোন ওয়ে আছে যে আল্লাহ রাসূল সাল্লামকে কষ্ট দেওয়া হয় নাই? 10টা বছর 13টা বছর ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কি অমানবিক ব্যবহার করেছে। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করে দেন। ঠিক আছে, যাই হোক। 3 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে ধৈর্য ও সহিষ্ণুতা। ধৈর্য অনেক বড় একটা গুণ। আরবিতে আমরা যেটাকে সবর বলি। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যে কোনো প্রতিকূল পরিস্থিতি, কষ্ট, বিপদ, আপদ, এই সব কিছু এগুলো মানে একজন মুমিন হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহর দ্বারা পরীক্ষার মধ্যে আছি, পরীক্ষিত হচ্ছি বিভিন্ন বিষয় দ্বারা। আমার পাশে একজন মানুষ কষ্ট দিচ্ছে আমাকে, এটার মাধ্যমে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। ঠিক আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেককেই পরীক্ষা করবে, কারো থেকে ধন সম্পদ নিয়ে গিয়ে, কারো থেকে জীবন ছিনিয়ে নিয়ে, কারো ফসল ফল ফলাদি এগুলো নষ্ট করে, বিভিন্ন ভাবে লাইফের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অসুখ বিসুখ দিয়ে, এক একজনের এক এক ইস্যু আছে। ঠিক আছে, তার মনে হয় যে এই কষ্ট আমি ছাড়া মনে হয় আর কেউ ভোগ করছে না। প্রত্যেকেরই এমন, আমরা মনে করি অন্য সবাই সুখী আছে, আমি মনে হয় এই জায়গায় কষ্টে আছি। কিন্তু বিশ্বাস করেন প্রত্যেক মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কষ্ট দিয়ে রেখেছেন, এটা পরীক্ষা। আল্লাহ বলছেন ওয়াবাশশির সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। ঠিক আছে, তো এজন্য সহ্য করার ক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে অগণিত। অন্য সবকিছুর তো একটা লিমিট আছে। ঠিক আছে, আপনি এই এই ভালো কাজ করছেন, এই ভালো কাজের সওয়াব হচ্ছে ব্যাস এতটুকু, শেষ। কিন্তু ধৈর্যের ব্যাপারে বলা হয়েছে যে বিগয়রি হিসাব, হিসাব ছাড়া। মানে হিসাব ছাড়া মানে কত, আল্লাহ নিজে যদি বলেন হিসাব ছাড়া, তাইলে সেটা কত হতে পারে, এটা কল্পনাতীত। ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম, ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া। ওয়া বিগয়রি হিসাব, হিসাবহীন, হিসাব ছাড়া হবে। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তারপর 4 নাম্বার ওয়াদা পালন। আমরা একটু দ্রুত যাই। ওয়াদা খুব ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। কোনো যদি অঙ্গীকার করা হয়, ওয়াদা করা হয়, তাহলে এবং সেই ওয়াদাটা যদি কোনো হারামের সাথে ইনভলভ না থাকে। ঠিক আছে, এমন ওয়াদা করা যাবে না যেই ওয়াদা হচ্ছে হারাম সেখানে ঢুকে আছে। ঠিক আছে, এই ওয়াদা করা যাবে না। তো হারাম বিষয় যদি না থাকে, কেউ যদি এমনি সাধারণ কোনো ওয়াদা করে, তাহলে সেই ওয়াদা অবশ্যই পালন করতে হবে। অঙ্গীকার পরিপূর্ণ করা এটা মুমিনের একটা গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো তার অঙ্গীকার ভঙ্গ করেন না। আল্লাহ কখনোই তার অঙ্গীকার ভঙ্গ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা দীনা লিমান লা আহদা লা, যার ওয়াদা নেই তার দ্বীনদারিও নেই। যে ব্যক্তির যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার ধর্ম নেই, তার দ্বীনই নেই। ঠিক আছে, লা দীনা লিমান লা আহদা লা। তো এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, যে তোমরা ওয়াদা পূরণ করো, ওয়াদার ব্যাপারে তোমাদের জিজ্ঞাসা করা হবে। এভাবে আমরা জানি যে মুনাফিকদের লক্ষণের কথা বলা হয়েছে, 3টি লক্ষণ। তার মধ্যে একটা হচ্ছে ইদা হাদ্দাসা কাযাব ওয়া ইদা ওয়াদা আখলাফা, অর্থাৎ একটা হচ্ছে যখন কথা বলে সে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানতের খেয়ানত করে। ঠিক আছে, তারপরে 5 নাম্বার হচ্ছে আমানত রক্ষা করা। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমানত রক্ষা করা, এটা বিশ্বস্ততা, আস্থা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের প্রত্যেক মানুষের মধ্যে এই জিনিসটা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানত সমূহ তার মালিকের কাছে যথাযথভাবে পৌঁছে দাও।
আচ্ছা, আহ হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লা ঈমান লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমানও নেই। তো মুনাফিকের ওই আলাম ওয়াদা, মানে মুনাফিকের যে আলামত বৈশিষ্ট্য সেটার মধ্যে এটাও আছে যে যখন আমানত রাখা হয় সে ওয়াইদা তামানা খানা, যখন আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। পরোপকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সৎ কাজ করো, পরোপকার করো। ইহসানের অনেকগুলো মিনিং আছে, তার মধ্যে একটা মিনিং এটাও যে পরোপকার করা, অন্যের উপকার করা, এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আহ, ইন্নাল্লাহা আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত তার বান্দার সাহায্যে, যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের সাহায্যে থাকে। ইন্নাল্লাহা ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। ঠিক আছে, আউন মানে হচ্ছে সাহায্য। তো একজন মানুষ যখন অপর ভাইয়ের সাহায্যে থাকবে, আল্লাহও তার সাহায্যে থাকবে। তো আপনি যদি চান যে আল্লাহ আপনাকে সাহায্য করুক, আপনার খুঁজতে হবে যে আপনি কিভাবে আরেকজনের সাহায্য করতে পারেন। মানে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে সাহায্য করা মানে হচ্ছে এটাকে, আপনার আপনার টাকা, আপনি রিক্সা ভাড়া দিতে পারছেন না, 100 টাকার নোট ভাঙটি নেই, দোকান পাশে দোকানওয়ালা, তাকে বলবেন যে "এ ভাই একটু ভাঙটি দেন", তাকে তো আর কম দিচ্ছে না টাকা, তার কাছে আছে কিন্তু দিবে না, বলবে যে তার তার কি লাভ তাতে। অনেকে এমন আছেন যে থাকলেও দিবে না, নাই 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 নাই। ঠিক আছে, এরকম অনেক বিষয় আছে, ছোট্ট একটা হেল্প, ঠিক আছে, কিন্তু সে করবে না, কারণ তার মাথায় ঢুকে আছে যে তাতে আমার কি লাভ, করলে কি লাভ তাতে, এখান থেকে তো সে আর কোনো জিনিস কিনছে না। আর তো আপনি 5 টাকার একটা জিনিস কিনবেন, 10 টাকার একটা জিনিস কিনবেন, তখন সেটা ভাঙাই দিবে, এমনি ভাঙাই দিবে না, তার সে মনে করে এটা কোনো লাভ নেই। কিন্তু এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে যে একটা মানুষের সাহায্য কখন করা হয় বা হেল্প করো কখন, উপকার কখন করা হয়, যখন সে কোনো সমস্যায় পড়ে তখনই তো। এই যে যে ছোট্ট একটা সমস্যা, ধরেন কি কারোর কাছে ভাঙটি নাই, আপনি জাস্ট একটু তাকে ভাঙাই দিলেন, কতটুকু আর হেল্প এটা। কিন্তু এই যে তার সমস্যাটা দূর করলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ায় যদি আপনি কোনো মুমিনের সমস্যা দূর করেন, আল্লাহ আখেরাতে আপনার একটা বিপদ দূর করবেন। দুনিয়ায় যদি আপনি কোনো অভাবগ্রস্তের অভাব দূর করেন, আল্লাহ এই দুনিয়ায় এবং আখিরাতে আপনাকে স্বাচ্ছন্দ্য দান করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করে, আল্লাহ দুনিয়া এবং কিয়ামতের ময়দানে তার দোষ গোপন করবেন। এবং এই যে এই হাদিসেরই সর্বশেষ পাঠ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ সে তার অপর ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। সুতরাং আমার যদি এই বিষয়টা মাথায় থাকে যে আমি কারো যদি সামান্য একটু কোনোভাবে হেল্প করতে পারি, তাইলে আল্লাহ আমাকে সাহায্য করবেন এবং আল্লাহর সাহায্য আপনি পাবেন এবং পরকালে আল্লাহ আপনার বিপদ দূর করবেন। এর থেকে বড় প্রাপ্তি, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? মানে এর জন্য তো শুকরিয়া আদায় করতে হবে যে আপনি তার একটু হেল্প করতে পেরেছেন। ঠিক আছে, তো এটা এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। 7 নাম্বার, সৃষ্টির সেবা। এটা শুধুমাত্র মানুষ বলে কথা না, যে কোনো প্রাণী, গাছগাছালি থেকে শুরু করে সবকিছু হতে পারে। আপনি একটা গাছকে পানি দেওয়া, এটাও একটা সওয়াবের কাজ। ঠিক আছে, এটাও এটা। রাস্তা থেকে একটা বুঝতে হবে আমাদের যে ইমানের যে শাখা প্রশাখা, রাস্তা থেকে একটা জাস্ট কোনো একটা কষ্টদায়ক বস্তু আপনি সরিয়ে দিচ্ছেন, এটাও ইমানের শাখা। ঠিক আছে, তো আমরা জানি যে এরকম হাদিস আছে না, যেখানে কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে চলে গেছে, আবার বিড়ালকে না খেয়ে মারার কারণে সে শাস্তি ভোগ করতে হয়েছে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে আমরা ব্যক্তিগতভাবে আহ আমাদের আশেপাশে যা কিছুই আছে, সেটা গাছপালা, তারপরে অনেকের বাসায় পোষা প্রাণী থাকে, আহ তাই না, এরকম পেট থাকে, তো এদেরকে কোনোভাবে যেন কোনোভাবে অন্যায় আচরণ না করা হয়, তাদের প্রতি জুলুম না করা হয়। রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। পৃথিবীবাসীর প্রতি দয়া করো, তাহলে আসমানের অধিপতি তোমার উপর দয়া প্রদর্শন করবেন।
জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো, তো আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তাহলে এই যে জমিনে যারা আছে, এটা তো শুধু মানুষ না, সবকিছুই মানুষ, কীট পতঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, এটার অন্তর্ভুক্ত। আর একটা হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খালকু ইয়ারুল্লাহ, পুরো সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার, আল্লাহর পরিজন। এই পৃথিবীর যা কিছু সৃষ্টি আমরা দেখছি সবকিছু আল্লাহর একটা পরিবার, পরিজন। ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়ালিহি, আল্লাহর কাছে সব থেকে প্রিয় তো সেই ব্যক্তি যে তার পরিজনের প্রতি অনুগ্রহশীল, যে তার পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার করে, ঠিক আছে। তারপরে আহ হাদিসের মধ্যে আছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, মানুষের প্রতি যে দয়া করেন আল্লাহ তার প্রতি দয়া করেন না, তাই না? তো এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যেটা কত ইম্পর্টেন্ট আমাদের আশেপাশে জীবজন্তু পশু পাখি, কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি যা কিছু আমরা পালি বা আশেপাশে আছে, এগুলোর সঙ্গেও ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা, তাদেরকে যথেষ্ট সময়ে খাবার দেওয়া, তাদের প্রতি খেয়াল রাখা, হ্যাঁ, তারা যেন কষ্ট না পায় সে ব্যাপারে লক্ষ্য রাখা, এটা খুব জরুরি বিষয়। আচ্ছা, এটা গেল হচ্ছে পজিটিভ দিক, যেগুলো হচ্ছে ভালো চরিত্র। আর যে বিষয়গুলো মূলত মন্দ চরিত্র হিসেবে আমরা জানি, মন্দ চরিত্রের যে খারাপ দিক, বর্জনীয় দিক, সেগুলোকে আখলাকে জামিমা বলা হয়। তো সেগুলোর মধ্যে আছে প্রথমত মানুষকে কষ্ট দেওয়া। মানুষকে কষ্টের মধ্যে দেওয়ার মধ্যে কথার মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, তাই না? হাদিসের মধ্যে আছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদ থাকে, ঠিক আছে। তো এই জন্য আহ অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারো কাছ থেকে যদি আমরা কষ্ট পাইও, তাকে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, কষ্টের বদলে কষ্ট দেওয়া যাবে না, তাইলে এটা বাড়তেই থাকবে, ঠিক আছে। এবং এটার কোনো ইয়া হয় না, মেজারমেন্ট হয় না। তো প্রতারণা, জুলুম, ঠিক আছে, প্রতিবেশীর মধ্যে একজন একজন রাস্তা বন্ধ করে দেয়, রাস্তায় ময়লা ফেলে থাকে রেখে রাখে, একজনের দোষ ত্রুটি খুঁজে আর একজন, তো তারপরে এরকম সম্পদ জবরদখল করা, কাউকে বঞ্চিত করা, জুলুম করা, শত্রুতা পোষণ করা, ঠিক আছে। এমনকি আমরা এই যে আধুনিক সময়ে ফেসবুকে লেখালেখির মাধ্যমে আরেকজনকে কষ্ট দিয়ে, ঠিক আছে, অন্যায় ভাবে কথা বলে মানুষকে কষ্ট দেই, তো এই জিনিসগুলো সবকিছু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, প্রকৃত মুসলিম হতে পারবে না সেই মানুষ যার কথা এবং কাজ, এগুলোর মাধ্যমে যদি অন্য মানুষ কষ্ট পায়, তো সে কখনোই কি করতে পারবে না। তো এই কষ্টের মানে এই না যে আপনার, যে ধরেন একজন মানুষ জালেম, এখন তাকে যদি, তার যদি সমালোচনা করা হয় তখন সেও তো কষ্ট পাবে। তো সেটারও নিয়ম আছে, আপনি যখন কেউ অন্যায় করে সেই অন্যায়টাও ধরে দেওয়া, অন্যায় থেকে বিরত রাখা, এটাও মানুষের দায়িত্ব, তবে সেটার অবশ্যই পদ্ধতি আছে, সেই সুন্দরভাবে করতে হবে, ঠিক আছে। তো এমন পদ্ধতি অবলম্বন না করা, সেটা দাওয়াতের ক্ষেত্রে বা সকল ক্ষেত্রে, যেটা আরো ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আরো ঝামেলা তৈরি করবে, সেখান থেকে বিরত থাকা। মানুষের কষ্ট দেওয়ার বিষয়টা যেটা আমরা অলরেডি পড়েছি, বান্দার হকের সাথে সম্পৃক্ত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হক গুলো নিজে থেকে মাফ করবেন না, ওই বান্দার উপর এটা মানে ছাড়া আর কি, সে বান্দার কাছ থেকে মীমাংসা করে আসতে হবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মাফ করবেন। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এর জন্য মানুষকে কষ্ট দেওয়া কোনোভাবে এর থেকে ডেঞ্জারাস বিষয় আর হয় না। 2 নাম্বার হচ্ছে প্রতারণা, ঠিক আছে। তো আমাদের সময়ে চারিদিকে প্রতারণা, একদম মানুষের প্রত্যেকটা ব্যবসার মধ্যে, কোনো কিছু ক্রয় করতে যাবেন সবসময় ভয়ে থাকতে হয় কি প্রোডাক্ট দিল, নকল না আসল, তাই না? খাবারের মধ্যে ভেজাল, প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছে মানুষ, শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, সব জায়গায় প্রতারণার শিকার হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান গশানা ফালাইসা মিন্না,
যে ধোঁকা দেয়, যে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত না, মুসলমানদের মধ্যে থেকে না আসে। আর একটা হাদিসের মধ্যে আছে ওয়াল মাকরু ওয়াল কিদাউ ফিন্নার, প্রতারণার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে আল্লাহর কাছে তো গোপন কিছু নাই। সুতরাং এখন যদিও ধরা যাচ্ছে না যে খাবারে ভেজাল আছে কিনা, পণ্যে ভেজাল আছে কিনা, বা কেউ ধোঁকা দিয়েছে কিনা, কিন্তু এটা আল্লাহর কাছে তো আসলে কোনো কিছু গোপন নেই। ঠিক আছে। তো হাদিস আছে ইবনে মাজার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো দোষযুক্ত জিনিস বিক্রি করলো অথচ ক্রেতাকে অবগত করলো না, সে সর্বদা আল্লাহর ক্ষোভে পতিত থাকবে। অথবা তিনি বলেছেন যে ফেরেশতারা অনবরত তার উপর অভিশাপ দিতে থাকবে। তো আমরা সামান্য কয়েকটা টাকা লাভের জন্য বা দুনিয়ায় ভালো থাকার জন্য আমরা যদি আখিরাতকে নষ্ট করে দেই, তো এর থেকে বড় মানে নিজেদের সাথে নিজেরা প্রতারণা হবে। এটা আসলে এর থেকে বড় লস আর কিছু হতে পারে না। 3 নম্বর হচ্ছে অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার কাকে বলে? অহংকার হচ্ছে সত্যকে দম্ভের সাথে পরিত্যাগ করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। ঠিক আছে। সত্যকে দম্ভের সাথে, যেমন কাফেররা তারা সত্যকে গ্রহণ করে নাই অহংকার বশত, আবু জাহেল ইসলাম গ্রহণ করে নাই, কারণ কি ছিল? অহংকার। এটা একটা বড় কারণ ছিল। তো এরকম ভাবে মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটাও অহংকার। তো মানুষের চরিত্রের যে নিন্দনীয় দিকসমূহ, সেগুলোর একটা হচ্ছে অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুরা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিক অহংকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আমরা যত কোরআনে যে ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, এদের সববার যে কমন গুণ ছিল সেটা হচ্ছে অহংকার। সে নমরুদ ফেরাউন থেকে শুরু করে আদ সামুদ, নূহ আলাইহিস ইসলামের জাতি, তারপর লূত আলাইহিস ইসলামের জাতি, তারপরে এ ধরনের যাদের কথাই এসেছে, এদের যে কমন যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে অহংকার। এবং তাদের ধ্বংসের অন্যতম কারণ ছিল তাদের অহংকার। এই জন্য অহংকার পতনের মূল আমরা বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সামান্য পরিমাণ, অনু মানে যাররা মানে হচ্ছে মানে সরিষা দানা পরিমাণ, একদম ধুলা পরিমাণ অহংকার রয়েছে। যার অন্তরে অনুপরিমাণ, সামান্য পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে। হিংসা। হিংসা তো আরো ভয়াবহ। হ্যাঁ, হিংসার ব্যাপারে মূলত হিংসার সাথে সম্পৃক্ত হচ্ছে, দেখেন, অন্য সকল অহংকার ও অন্য সকল যে অপরাধগুলো আছে, এটা অন্য কোনো ভালো আমলে ওইভাবে প্রভাব ফেলে না সরাসরি। যেমন ধরেন আপনি নামাজ পড়ছেন, তো নামাজ পড়ার সওয়াব আপনি পাবেন একদিক থেকে, আবার মিথ্যা বলেছেন, বলার গুনাহ পাচ্ছেন। এখন নামাজের সওয়াবের সাথে মিথ্যা বলার গুনার আসলে সম্পর্ক নাই কেন? এটা একদিকে লেখা হচ্ছে, ওইটা একদিকে লেখা হচ্ছে। এমন না যে আপনার মিথ্যা বলার কারণে নামাজ নষ্ট হয়ে গেছে, এরকম না। ঠিক আছে। কিন্তু হিংসাটা এমন একটা এমন একটা গুনাহ, এমন একটা অন্যায়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, যে সাবধান, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেননা মানে শুকনা লাকড়ি, আগুন যেরকম শুকনা লাকড়িকে খেয়ে ফেলে, পুড়িয়ে ফেলে, হিংসা তেমন মানুষের যে আমলে সালেহ আছে, ভালো কাজগুলো আছে, সৎকর্ম, যে সওয়াব গুলো আছে, সেগুলো নষ্ট করে দেয়।
মানে কতটা ডেঞ্জারাস। তার মানে হিংসাটা আপনার ওই সালাতের সওয়াব, জাকাতের সওয়াব, হজের সওয়াব, তারপর অন্যান্য যে সওয়াব আছে এগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলে। ঠিক আছে, খুব ডেঞ্জারাস জিনিস। তো এই জন্যে হিংসা থেকে বেঁচে থাকতে হবে। ঠিক আছে, অন্যের অন্য অন্য আপনার থেকে মেধাবী, অন্য আপনার থেকে দেখতে ভালো, অন্য আপনাকে আল্লাহ তাকে বেশি ধন সম্পদ দিয়েছে, দেখ না। ঠিক আছে, আপনি নিজে আল্লাহর কাছে চান, দোয়া করেন, কিন্তু হিংসাত্মক ভাবে তাকানো, হিংসার মনোভাব রাখা, তার ক্ষতি করার চেষ্টা করা, বা হচ্ছে সমালোচনা করা, ঠিক আছে, এই জিনিসগুলো করা যাবে না। তো এই জিনিসগুলো খুব ভয়ানক বিষয়। আমরা জানি যে শাবান মাসের মধ্যরাতে হাদিস আছে, সহিহ হাদিস এটা, যেটা আমরা বাংলায় মানে শবে বরাত বলি যেটাকে আর কি, হ্যাঁ। তো শাবান মাসের শাবানের রজনীতে হাদিস আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন এবং সব বান্দাদের ক্ষমা করে দেন, দুই ধরনের মানুষ ছাড়া। এক হচ্ছে যে শিরকে লিপ্ত, আর একজন হচ্ছে যে অপর ভাইয়ের সাথে হিংসা করে বা বিদ্বেষ পোষণ করে। তো যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে এই ব্যক্তি, আর শিরকে লিপ্ত ব্যক্তি, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সেই শাবানের মধ্য শাবানের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি সবাইকে ক্ষমা করেন। ঠিক আছে, তো কতটা ডেঞ্জারাস বিষয় এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে ক্রোধ, রাগ, এছাড়াও আহ লোভ, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরকম আরো বেশ কিছু জিনিস আছে, এটা একটু পড়ে নেবেন আপনারা। মিথ্যা বলা, ঠিক আছে, অপপ্রচার, গুজব ছড়ানো। আমরা ফেসবুকে এখন আপনার সামনে একটা পোস্ট আসছে, আপনি জানেনই না যে এটা সত্য না মিথ্যা, আপনি এটা কি করছেন, শেয়ার করে দিচ্ছেন, কমেন্ট করছেন। ঠিক আছে, এটা অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আপনি যা শুনেছেন সেটা শুনে সেটা প্রচার করা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কথা শোনা মাত্রই যাচাই না করে বলে বেড়ায়, প্রচার করে। তো আমাদের আগে কি করতে হবে, এটা প্রচার করতে হবে, সরি, আমাদের আগে যাচাই করতে হবে। তো আমাদের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ওটা যাচাই করতে হবে। যাচাই না করে কোনো কিছু বলা, প্রচার করা, শেয়ার করা, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। হুম। আচ্ছা, আপনি যদি কোনো বিষয় সম্পর্কে শিওর না হন তাহলে ওটা বলারও দরকার নেই, প্রচার করারও দরকার নেই, আপনি চুপ থাকেন, নীরবতা অবলম্বন করেন। কারণ হাদিসের মধ্যে এসেছে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তার উচিত সে যেন হয় ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, সংক্ষেপে যাই, সেটা হচ্ছে তাজকিয়া বা তাসাউফ, আত্মশুদ্ধি। হ্যাঁ, তাজকিয়া শব্দটা এসেছে জাকাত থেকে। আমরা যেরকম সম্পদের জাকাত দিয়ে সম্পদকে পবিত্র করি, তেমনি ভাবে নিজের পবিত্রতা, নিজেকে শুদ্ধ করা, নিজের নফসকে পরিশুদ্ধ করা, এটা হচ্ছে তাজকিয়া বলা হয় এটাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরকম অনেক হাদিস আছে তাজকিয়া সংক্রান্ত। আমরা জাস্ট একটা কোরআনের আয়াত দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাবা ঘর নির্মাণের পরে, যে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, যে হে আল্লাহ আপনি তাদের মধ্যে থেকে একজন রসূল প্রেরণ করেন। রসূলের কাজ হবে কি? এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবে তাদেরকে। ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে, তাদেরকে পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। তো এখানে যেই তিনটা রিসালাতের উদ্দেশ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাঠানোর বা হচ্ছে সকল নবী রাসূলকে পাঠানোর যে উদ্দেশ্য, এক নাম্বার হচ্ছে আল্লাহর আয়াত পাঠ করে শোনানো, দুই নাম্বার কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়া, মানে বিধিবিধান এবং যে সকল আদব আখলাকে সেই জিনিসগুলো শিক্ষা দেওয়া, তিন নাম্বার হচ্ছে মানুষের তাজকিয়া, পরিশুদ্ধ করা মানুষকে।
ঠিক আছে। এখন পরিশুদ্ধর একটা তো বাহ্যিক পরিশুদ্ধ, আমরা জানি অপবিত্রতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওটাকে আমরা তাহারাত বলি। আর তাজকিয়া বলা হয় সাধারণত যেই আত্মিক যে অপবিত্রতা আছে, একদম কুফুর শিরিক, তারপরে হচ্ছে আল্লাহর ব্যতীত অন্য কারোর উপর ভরসা, ভুল আকীদা বিশ্বাস, এগুলো থেকে শুরু করে একদম অহংকার, হিংসা, বিদ্বেষ, দুনিয়ার মোহ, ভালোবাসা, এই সব কিছু থেকে নিজেকে মুক্ত করা, নিজেকে শুদ্ধ করা, পরিশুদ্ধ করা। ঠিক আছে। এইটা হচ্ছে মূলত তাজকিয়ার অর্থ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ পাঠিয়েছেন, এবং সাহাবীদেরকে তিনি, এক এক সাহাবী এসেছেন তার কাছে, বসেছেন পাশে, তাকে সে অনুযায়ী কোন সাহাবীকে তিনি বলেছেন যে তুমি কি করো না, আহ, রাগ করো না, কারণ তার মধ্যে রাগের প্রবলেম ছিল। আপনি দেখবেন যে হাদিসের মধ্যে একজন সাহাবী জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাসূল, আমাকে একটা আমলের কথা বলে দিন। ঠিক আছে, উপদেশ চেয়েছেন। এক একজনকে এক একটা উপদেশ দিচ্ছেন, এমন না যে এটা সবার জন্য প্রযোজ্য, কারণ ওর মধ্যে ওই প্রবলেম, যার মধ্যে যে প্রবলেম তিনি তাকে সেই সলিউশন দিয়েছেন। হ্যাঁ, তো এটা ডাক্তারের মতো এক একজনকে এক এক ওষুধ দিচ্ছেন। তো এটা এরকম আর কি ব্যাপারটা। তো এই জন্য নিজেদের সম্পর্ক, মানে এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আল্লাহ রাসূল যখন নেই, সাহাবীদের সাথে তখন তাবেঈরা আসতো, তার পরবর্তী জেনারেশন এসে তারা তাদের কাছ থেকে পরিশুদ্ধ হয়েছে। এভাবে নিজেদেরকে পরিশুদ্ধ করার যে প্রচেষ্টা, এটা সব যুগেই ছিল। এবং কি আমরা এই যে দেখি যে মানে আমাদের এই যে আহ বাংলাদেশ কেন্দ্রিক বা ভারতীয় উপমহাদেশ বা সারা পৃথিবীতেই আমরা বড় বড় আউলিয়াদের মাজার দেখি। ঠিক আছে, এটা নিয়ে, এটা মাজার কেন্দ্রিক এখন নানান ধরনের কুসংস্কার, শিরিক, তারপরে হচ্ছে বিদআত চলমান। মানে ওইগুলো যদি আমরা সাইডে রাখি, এই যে তারা যখন জীবিত ছিলেন, তারাও কিন্তু এই যে ধরেন এই বাংলাদেশের শাহজালাল রহিমাল্লাহ তাআলা বা হচ্ছে এই ধরনের যারা শাহ আলী বা শাহপরাণ, তারাও কিন্তু এই পরিশুদ্ধ, মানে এই কাজগুলো করে গিয়েছেন। তারা ইসলামের প্রচার করেছেন মানুষকে, এই হিন্দুত্ববাদ থেকে, তারপর হচ্ছে বিভিন্ন থেকে পরিশুদ্ধ করেছেন মানুষকে। ঠিক আছে, এখন তাদের জায়গায় তাদেরকে এখন মানুষ পূজা করা শুরু করেছে, তাদেরকে এখানে যে সেজদা দিচ্ছে, নানান ধরনের কুসংস্কার, অন্যায় কাজকর্ম করছে, সেটা আলাদা ব্যাপার। তো নিজে নিজে শুধু ধরেন কি বলে আহ, পরিশুদ্ধ হওয়া, এটা সম্ভব না। এটার জন্য আপনার অবশ্যই কি করতে হবে, আল্লাহর কিতাব মানে, এবং আল্লাহকে যে ভয় করে, যার অন্তরে তাকওয়া আছে এবং যিনি নিজে পরিশুদ্ধ, এমন একজন আহ বা হতে পারে একাধিক স্কলার বা শায়েখ, তাদের সাথে সম্পর্ক রাখা, আসা যাওয়া করা, সোহবত নেওয়া। সোহবত মানে হচ্ছে সাহচর্যে থাকা, এটা খুব গুরুত্বপূর্ণ। দেন আল্লাহ রাসূলের যে সাহচর্যে যারা ছিলেন তাদেরকে সাহাবী বলি। এই সোহবত যারা পেয়েছেন, মানে তার সাহচর্যে যারা ছিলেন, তাদেরকে আমরা সাহাবী বলি। এই সাহাবী শব্দটা হয়েছে সোহবাত থেকে। সোহবাত মানে হচ্ছে সাহচর্য, যারা আল্লাহ রাসূলের সাহচর্য প্রাপ্ত, তার কাছে গিয়েছেন, তার কথা শুনেছেন, তাদেরকে তিনি ভালোবেসেছেন, উপদেশ দিয়েছেন, তারা সেগুলো ফলো করেছে, তাই না? এইভাবে। তো তেমনি ভাবে এইভাবেই মানে ইতিহাসের একদম শুরু থেকে, মানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এইভাবে চলে আসছে। ঠিক আছে। আপনি হঠাৎ করে এখন চিন্তা করবেন যে আমার কোনো কিছু লাগবে না, টিচার লাগবে না, ইয়া লাগবে না, আপনি শুধু নিজে কোরআন পড়বেন, হাদিস পড়বেন, আর মনে করবেন নিজে আমল করবেন, এটা সম্ভব না। শয়তান যে কোন দিক থেকে আপনাকে ধোঁকায় ফেলবে আপনি নিজে টের পাবেন না। ঠিক আছে। এই জন্য আপনার নিজেকে পর্যবেক্ষণে রাখার জন্য একজন শায়েখ দরকার আপনার, অ্যাটলিস্ট। আলেমদের সাথে, একাধিক আলেমদের সঙ্গে যদি উঠা বসা থাকে, আসা যাওয়া থাকে, তা তো খুবই ভালো। ঠিক আছে, যিনি আপনাকে আপনার ভুল ত্রুটি ধরে দিবেন, সমস্যা বলে দিবেন। ঠিক আছে, যে এভাবে না, এভাবে চলো, এভাবে থাকো, এই জায়গাগুলোই তোমার সমস্যা আছে। ঠিক আছে। তো আমরা আমাদের পূর্বসূরি স্কলারদের দেখি যে তারা এভাবে কি করতেন, নিজেদের সবকিছু বলতেন, এবং তারা তাদের যে শায়েখ ছিলেন তাদের কাছ থেকে পরামর্শ নিতেন। ঠিক আছে, তারা যদি ফিল করতেন যে আমার অহংকার হচ্ছে, তিনি যাই বলতেন যে আমার এরকম অহংকার বোধ করছে, আমি কি করা যায়। তখন তিনি বলতেন যে তুমি একটু জিকির করো, বা হচ্ছে কোরআন এই জায়গাগুলো পড়ো। ঠিক আছে, কিছু আমল দিতেন, সে অনুযায়ী তারা নিজেদেরকে চেষ্টা করতো সংশোধন করার জন্য। এই যে আত্মশুদ্ধির যে প্রচেষ্টা, এটা যুগে 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 আমাদের সমাজগুলোতে ছিল। না, আধুনিক সমাজে সেই জিনিসগুলো ভেঙে গিয়েছে সব। কারণ হচ্ছে এখন কোনো আলেম শায়েখ বা হচ্ছে উস্তাজ, তাদের কাছে যাওয়া লাগে না, অনলাইন হয়েছে। আপনার কাছে কিছু দরকার, গুগলে সার্চ দিচ্ছেন। এখন চ্যাট জিপিটি হয়েছে। ঠিক আছে, চ্যাট জিপিটি থেকেও মানুষ এখন ফতোয়া নেয়।
এরকম অবস্থা হয়ে গিয়েছে। তো যার কারণে একটা হচ্ছে মাসালা মাসাইল দরকার হচ্ছে, জিজ্ঞেস করছেন, এটা হচ্ছে একটা জিনিস। আর একটা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার জন্য যারা আল্লাহর ভয়, প্রকৃত ভয় রাখে, তাকওয়াবান, তাদের সংস্পর্শে যাওয়া আসা যাওয়া করা, এটাও খুব জরুরি। ঠিক আছে, তাহলে নিজেকে আস্তে আস্তে পরিশুদ্ধ করা যায়। তো আমরা বর্তমানে এমন একটা সময় বাস করছি, না এটা আছে না ওটা আছে, কোনোভাবেই মানে নিজেকে নিজেদেরকে ইয়া করছে না। সব সুযোগ সুবিধা আছে কিন্তু কোনো কিছুই হচ্ছে না, নিজেরা সংশোধন হতে পারছি না। এই কারণে দেখা যায় যে অনেক কিছুই জানি, অনেক বড় আলেম পর্যন্ত, ঠিক আছে, সে সব কিছু জানে, বা আমরা নিজেরা শিখতে শিখতে অনেক করে ফেলেছি, কিন্তু এখনো শয়তানের ধোঁকায় পড়ে আছি। এখনো আমরা কি করি না, ভালো কাজ করতে আমাদের মন বসে না, বা হচ্ছে অন্তরের সাথে আমরা নফসের সাথে লড়াই করে পারি না। ঠিক আছে, শয়তানের কাছে পরাস্ত হই। অথবা দেখা যাচ্ছে যে বিচ্যুত ঘটে। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। তো এই জন্য নিজেকে সংশোধন করা এটা খুব জরুরি। আমরা তো প্রাথমিকভাবে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াতে অসংখ্য জায়গায় আমরা দেখবো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, আত্মাকে যে পরিশুদ্ধ করলে সেই সফল, আর যে আত্মাকে কলুষিত করলে সে ব্যর্থ। এখন পরিশুদ্ধ কিভাবে করবেন সেটা তো বললামই, যে এটা হচ্ছে কারো যে অলরেডি পরিশুদ্ধ বা একটা স্তরে অ্যাটলিস্ট পৌঁছেছে, ঠিক আছে, বা হচ্ছে তার মধ্যে সত্যিকার অর্থে আল্লাহর তাকওয়া আছে, এবং আল্লাহর বিধিবিধান সম্পর্কে যিনি ওয়াকিফাল জানেন, এবং তার মধ্যে এই দূরদর্শিতা আছে যে তিনি আপনাকে দেখে আপনাকে সলিউশন দিতে পারবেন, এমন কোন মানুষের সংস্পর্শে থাকা, আসা যাওয়া করা, যিনি শরিয়া খেলাফ কোনো কিছু করেন না। ঠিক আছে, আবার এই যে আমাদের দেশে পীরের তো অভাব নাই, হ্যাঁ, মানুষ এরকম আত্মশুদ্ধির জন্য পীরের কাছে যায়, যে ইমান বিক্রি করে চলে আসে। তো এরকম অভাব নেই। আমরা মানিকগঞ্জ কেন্দ্রিক, তারপরে হচ্ছে ফরিদপুর কেন্দ্রিক প্রচুর এরকম আটরশি, তারপরে দেওয়ানবাগী, কুতুববাগী, তাই না, বিভিন্ন জায়গায় সো কল্ড পীর মুর্শিদ তারা বসে আছে মানুষকে পরিশুদ্ধ করার জন্য। ওইখানে গিয়ে ওইখানে দান সাদাকা করলে, ওইখানে টাকা টুকা দিলে আপনার জান্নাতের টিকিট দিয়ে দেয়, এরকম একটা অবস্থা। তো ওইগুলোর কথা বলছি না আমি, হ্যাঁ, আমি বলছি যে সত্যিকার অর্থেই যারা শরিয়ার খেলাফ কোনো কিছু করেন না, সুন্নাতের সাথে চলেন, এবং সত্যিকার অর্থে দ্বীনের জ্ঞান যাদের আছে, এবং প্রকৃত আল্লাহর ভয়, দুনিয়ার মোহ যাদের মধ্যে নেই, এমন মানুষের সংস্পর্শে থাকা, এটা হচ্ছে সব থেকে আগে দরকার। ঠিক আছে, তারপরে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে, এক নাম্বার, আমরা যেখানেই থাকি আল্লাহকে ভয় করতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, তার জন্য রয়েছে দুইটা জান্নাত। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের সাথে। সুতরাং যে কোনো জায়গায় আমরা থাকি না কেন, আল্লাহকে ভয় করা, এটা আমাদের সবার দরকার, এক নাম্বার জিনিস। দুই নাম্বার হচ্ছে, সকল ক্ষেত্রে নিজের পছন্দ হোক অপছন্দ হোক, আমার স্বার্থে যাক, তারপর স্বার্থের বাইরে যাক, আহ আমার ইন্টারেস্ট সার্ভ করুক বা না করুক, আমার কষ্ট হোক মানতে, ভালো লাগুক, যাই হোক না কেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন, ওহির বিধান অর্থাৎ শরীয়তে যেই নিয়ম, সেটা আমাদের ফলো করতে হবে। ব্যাস। আল্লাহ সুবহানাহু বলছেন মা আতাকুমুর রাসূল, আল্লাহ আল্লাহ বলছেন যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আল্লাহ রাসূল তোমাদের জন্য যা নিয়ে আসছেন সেটা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো নিষেধ করছে বিরত থাকো, ব্যাস। আর আমার যদি ভালো না লাগে, আমার সেটা করতে হবে। আর আল্লাহ যদি এমন কিছু নিষেধ করে থাকেন যেটা আমার করতে খুব ভালো লাগে, সেটা আমাদের নিষেধ বাদ দিতে হবে। ঠিক আছে, এটার মধ্যে স্ট্রিক্ট থাকতে হবে। তারপরে মন্দ কাজের শাস্তি সম্পর্কে জানা এবং তা স্মরণ করা। ঠিক আছে, আমাদের বুঝতে হবে যে খারাপ কাজ করলে বা অন্যায় করলে, গুনাহ করলে, নিজেদেরকে কলুষিত করলে তার শাস্তি কি হতে পারে, যে হাদিসের মধ্যে যে বর্ণনাগুলো আছে সেগুলোর বোঝা, পড়ার চেষ্টা করা, এতেও অন্তর বিগলিত হয়। ছোট ছোট গুনাহসমূহ অনেক সময় আমরা এমন করি যে বড় গুনাহ থেকে বিরত থাকি, আর ছোট গুনাহ মনে করি যে এগুলার কি, এগুলা তো এমনি অজু করার সাথে সাথে নষ্ট হয়ে চলে যাবে। ঠিক আছে, কিন্তু এই ছোট গুনাহই আপনাকে আস্তে আস্তে বড় গুনার দিকে নিয়ে যাবে। এই জন্য ছোট গুনাহগুলোকে পরিত্যাগ করা, সর্বদা কবর এবং জাহান্নামের কথা স্মরণ করার চেষ্টা করা, তারপরে হচ্ছে আখিরাতকে স্মরণ করা। তো এই বিষয়গুলো যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ আমরা নিজেদেরকে আস্তে আস্তে পরিবর্তন করতে পারবো। তো যাই হোক, আজকে আমাদের 10:30 অলরেডি বেজে গিয়েছে, আমরা আর আজকে যাব না। এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার যত সময় হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি